এই পর্বে আমরা ফিনিশিং টাচের মাধ্যমে এই লেয়ারের কাজটি শেষ করব। এই লেয়ারে আমরা এখন লেয়ার স্টাইল প্রয়োগ করব। প্রথমে লেয়ারটি সিলেক্ট করে এখান থেকে আমরা যদি এই টেক্সটটি জুম করি তাহলে আমরা দেখতে পাবো এখানে কিছু রাফ অপশন রয়েছে, তো আমরা সেটা দূর করব। এখান থেকে আউটার গ্লো সিলেক্ট করে এখান থেকে কালারটি অবশ্যই হোয়াইট সিলেক্ট করে দিতে হবে। আমরা ব্লেন্ড মোড নর্মাল দেই, অপাসিটি 100%। এখানে প্রথমে সাইজ 2 এটা 50% দেই। দেখুন এটি চেঞ্জ হয়েছে, এই যে আগে ছিল এরকম, এখন আর সুন্দর হয়েছে। এরপর আমরা অ্যাড করব ড্রপ শ্যাডো। এখান থেকে কালার এমন একটি কালার আমরা চয়েস করব। এখানে ডিস্টেন্স ভ্যালু অ্যাবাউট 14, সাইজ 16, বাকি সব ঠিকই রয়েছে। আমরা চলো এটি বাড়িয়ে দিতে পারি, তারপর ওকে। এবার আমরা একটু ফিনিশিং টাচ করব। এখানে আমরা আগে যেই লেয়ারটি এটি আমরা অপাসিটি কমিয়ে 80% দিব, তাহলে একটু ভালো দেখাবে। এবার আমরা গ্রেডিয়েন্ট ফিল অপশনটি ব্যবহার করব। এই লেয়ারটি সিলেক্ট করি, তারপর এখান থেকে এই যে গ্রেডিয়েন্ট অপশনটি সিলেক্ট করি, এরকম একটি অপশন আসবে। আমরা এটি এখানে আমরা যে কালারটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে আমরা এর আগে যে ভ্যালুটি দিয়েছি সেই ভ্যালুটি এটি থাকুক। তারপর এখান থেকে আমরা অ্যাঙ্গেল 91, আমরা ইচ্ছা করলে মাউস দিয়ে এভাবে ড্রাগ করেও এই পর্যন্ত নিয়ে আসতে পারি। তারপর আমরা ওকে দেই। সবশেষে আমরা এই লেয়ারটির ব্লেন্ড মোড নর্মাল থেকে মাল্টিপ্লাই সিলেক্ট করে দেব। দেখুন এটি গ্রেডিয়েন্ট ছাড়া, আর গ্রেডিয়েন্টের পর একটু হালকা ইফেক্ট রয়েছে। এবার আমরা এই ইমেজটিকে ফাইনালি এই ইমেজে রূপান্তর করব, অর্থাৎ এখানে এই লেয়ারটি আমরা যোগ করব, এছাড়াও কিছু আলাদা এডিট করব। শিফট ট্যাব চেপে আমরা এই লেয়ারটি ফিরিয়ে আনি। এখানে আরেকটি ইমেজ মাধ্যমে আমরা ওই কাজটি করব। এই ইমেজে আমরা কিছু সাদা ইফেক্ট দেখতে পাচ্ছি। চ্যানেল প্যানেলের সাদা অংশটি আমরা সিলেকশন তৈরি করব। চ্যানেল প্যানেল থেকে RGBতে যদি আমরা কন্ট্রোল চেপে ক্লিক করি, তারপরে দেখুন সিলেকশন তৈরি হয়েছে। এবার কন্ট্রোল এন চেপে নতুন, কন্ট্রোল শিফট এন চেপে নতুন একটি লেয়ার আমরা তৈরি করব এবং একটি লেয়ার তৈরি হবে। এবার ডি চেপে আমরা ফোরগ্রাউন্ড কালার বাই ডিফল্ট কালার আনবো। এবার ফোরগ্রাউন্ড কালার যেহেতু ব্ল্যাক রয়েছে, আমরা অল চেপে ব্যাক স্পেস চাপবো। কন্ট্রোল ডি চেপে আমরা ডি সিলেকশন করব। এবার এই ইমেজে আমরা রেক্টেঙ্গলে সিলেক্ট করা অবস্থায় রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে আমরা আমাদের সেই লেয়ারটি দেখিয়ে দিব। হ্যাঁ, এটি এই গ্রেডিয়েন্ট লেয়ারের নিচে আমরা রাখি। এবার আমরা এই ইমেজটি ট্রান্সফর্ম করব। কন্ট্রোল টি চেপে ট্রান্সফর্ম বক্সটি আনি। এখান থেকে আমরা ডেল্টা বক্সে ক্লিক করে এখান থেকে 60-50 সিলেক্ট করে আমরা এন্টার দিয়ে এটির সঠিক পজিশনে নেই। এবার আমরা এটি স্মার্ট অবজেক্টে কনভার্ট করব। কনভার্ট টু স্মার্ট অবজেক্টের মধ্যে কনভার্ট করলাম। এবার এখান থেকে ফিল্টার মেনুতে গিয়ে ফিল্টার মেনু থেকে রেন্ডার, তারপর লেন্স ফ্লেয়ার এই অপশনটি আমরা আনতে পারি। এবার এখানে ব্রাইটনেস ভ্যালু আমরা 120 দিতে পারি এবং এই প্লাস চিহ্নটি আমরা এভাবে ড্রাগ করে এখানে নিয়ে আসতে পারি। তারপর আমরা ওকে দেই। আমরা শিফট ট্যাব চেপে আমরা আরো বড় করতে পারি সুবিধা মতো দেখার জন্য। এবার আমরা এই ফিল্টার ইফেক্টটি আমরা আবার দেব। ফিল্টার মেনুতে গিয়ে
লেন্স প্লেয়ার বা কন্ট্রোল F চাপলে আবার দেখুন এই বক্সে আসবে। এবার এটি আমরা এইখানে নিয়ে আসবো, সেটিংস আগের মতোই থাকবে, তারপর ওকে। এবার শিফট ট্যাব চেপে আমরা লেয়ারটি আনি, এটি আমরা ডিলিট করে দিই যেহেতু এটি দরকার লাগছে না। এখানে আমরা ব্লেন্ড মোড নর্মাল থেকে স্ক্রিন, তাহলে আমরা হাইলাইটটি আরও সুন্দরভাবে দেখতে পাচ্ছি। এবং এই লেন্স প্লেয়ারের এই আইকনে ডাবল ক্লিক করে এখান থেকে অপাসিটি আমরা 70% দিয়ে দিই। এবার আমরা এটির উপর কালার ওভারলে লেয়ার স্টাইলটি দিব, এখান থেকে কালার ওভারলে সিলেক্ট করি। আমরা নিশ্চয়ই লাল কালার দিব না, এখান থেকে আমরা 270 এখানে আমরা দিতে পারি about 50, তারপর ওকে। ব্লেন্ড মোড নর্মাল থেকে আমরা কালার সিলেকশন করে দিব, তারপর ওকে। সবশেষে আমরা এর ব্রাইটনেস কিছুটা ঠিক করব। এখান থেকে আমরা যদি অল্ট চেপে এখান থেকে ব্রাইটনেস কন্ট্রাস্ট মেনুটি আনি, ধরলাম এটির নাম আমরা ডার্ক এবং ইউজ প্রিভিয়াস চেক, এটি আমরা চেক করে দেই। ব্রাইটনেস -40 ট্যাব, ওকে দেই। এটাই আমাদের ফাইনাল ইফেক্ট। আমরা শিফট ট্যাব চেপে আমরা এটি ফুল স্ক্রিন করি, অথবা F চেপে আমরা পুরোপুরি ফুল স্ক্রিন করে দেখতে পারি। ধন্যবাদ সবাইকে।